জলবায়ু পরিবর্তনের প্রভাব, জমির অপব্যবহার, শ্রমিক গ্রুপিং আর সঠিক পরিকল্পনার অভাবে দিন দিন কমছে চায়ের উৎপাদন আর বাড়ছে চাহিদা। ফলে রপ্তানির বদলে এখন চা আমদানিকারকের তালিকায় থাকছে বাংলাদেশের নাম। চা শিল্পে চলমান সংকট ও উত্তরণের উপায় নিয়ে 3 পর্বের রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করেছেন সাখাওয়াত হোসেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জনপ্রিয় পানীয় চায়ের উৎপাদন দিন দিন বাড়ছে, অথচ বাড়ছে না এর উৎপাদন। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী 2010-11 অর্থ বছরে এই জন্য একে অপরকে দায়ী করলেও দীর্ঘদিনের এই দ্বন্দ্ব নিরসন জরুরি বলে মনে করেন তারা। যে সকল জমি রয়েছে সেই জমির সর্বোত্তম সঠিক ব্যবহার চা শিল্পের জন্য, চা শিল্পের সাথে করা হচ্ছে না, তো সেখান থেকে প্রোডাকশন আসবে কি করে। পাশাপাশি শ্রমিকদের মজুরি কাঠামো চা উৎপাদনে বিরূপ প্রভাব ফেলেছে এমন দাবি করে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ে নতুন নতুন বাগান তৈরির কথাও বলেছেন শ্রমিক নেতারা। এই অবস্থায় চা চাষের জন্য দেয়া অর্থ সরকারের মনিটরিং জোরদারের উপর গুরুত্ব দেন ব্যবসায়ী, বাগান মালিক ও শ্রমিকরা। পরিবর্তিত আবহাওয়ায় লাকসই পদ্ধতি ব্যবহার এবং উচ্চ ফলনশীল চারা রোপণ করে উৎপাদন বাড়ানোরও পরামর্শ দেন তারা। আর এখানে যে মজুরি, তার যে খাদ্য, এটা অত্যন্ত অভাব, যার জন্য এখানে এই অভাবের কারণে যে উৎপাদনটা ব্যাহত হচ্ছে। কর্মচারীদের এইভাবে প্রাধান্য দিয়ে মূল্যায়ন করে তা আমি আশাবাদী অদূর ভবিষ্যতে চায়ের উজ্জ্বল সম্ভাবনা আছে। চা শিল্পে বিরাজমান সংকটের কথা বিবেচনায় রেখে সম্প্রতি 10 বছর মেয়াদী কৌশলগত উন্নয়ন পরিকল্পনাও প্রণয়ন করেছে চা বোর্ড। এর মধ্যে 106টি বাগানের 6,440 হেক্টর খালি জমিতে চা চাষ সম্প্রসারণের কথা রয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে 2023 সাল নাগাদ 1 লাখ টন চা উৎপাদন সম্ভব হলে বলে জানিয়েছেন চা বোর্ড। সাখাওয়াত হোসেন, বৈশাখী নিউজ। শিখা অনির্বাণ পরিদর্শন করলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনী